আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন একটি বাচ্চাদের খুব সুন্দর একটি জামা সেলাই করে আপনাদের শেখাবো। চলুন শুরু করি। এই হচ্ছে সামনা ফটোতে দেখতে পাচ্ছেন বুদাম আছে, ঠিক এর ভিতরে এটা হবে। প্রথম অবস্থা আমরা প্লেটটা বানিয়ে নিব। প্লেটটা মোটাও না চিকনও না, স্বাভাবিক পর্যায়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ভাবে ধরবেন যাতে সেলাইটা খুব সোজা যায়, তা না হলে জিনিসটা বিশ্রী দেখা যায়, সুন্দর হবে না। একইভাবে পরবর্তীতে পার্টটি এভাবে সেলাই করতে হবে। ঠিক আপাতত একটা ওয়ান টাইম সেলাই দিয়ে আমি আটটাও পরবর্তীতে খুলে দেব। ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, এটা সামনের দিকটা হচ্ছে রাউন্ড, সাইড দেওয়া হচ্ছে ঢালু। ঠিক এভাবে রেখে অল সাইড চেক করে নেবেন এটার বডি ঠিক আছে কিনা। দেখবেন সব ঠিক আছে কিনা। এরপরে কাজ হচ্ছে আমরা নিচের পার্ট ফিট করব। নিচের পার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানকার দুইটা দাগ আছে, এটা হচ্ছে উপরের সাইড। মাঝখানে যেহেতু শেপ, এটা হবে মাঝে, এটা হবে সাইডে। হালকা করে কুচি দিতে হবে, মোটাও না চিকনও না, ছোটও না বড়ও না। এখন আমরা উপরের পার্টের সাথে নিচের পার্ট ফিট করব। তার আগে দেখে নিতে হবে এখানে কম বেশি আছে কিনা, শর্ট পড়বে কিনা। এমন ভাবে দিতে হবে কুচিরা যাতে উপর নিচে এক সমান থাকে। এই হয়ে গেল আমাদের সামনা ফিটিং। এখন আমরা ফিট করব পিছন পার্ট। সামনা পার্ট একসাথে করে নিই। এখন আমরা বানাবো হাতা। খুব অল্প সময়ের ভিতরে সুন্দর একটি জামা আশা করি শিখতে পারবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। এটা হচ্ছে হাতার জন্য। প্রথম অবস্থায় আমরা হাতার চিকন করে একটা সেলাই করে দেব। এমন ভাবে সেলাইটা দিতে হবে যাতে মোটা চিকন না হয়। তারপর দেব আমরা এখন কুচি।
এখন আমরা হাতাতে ফিট করব। ঠিক আছে, এখন হাতাতে ফিট করব। ঠিক এভাবে রেখে এক চাপ রেখে সেলাই করে দিব। এ হয়ে গেল আমাদের কুচি ফিট করে। এখন আমরা জামাতে ফিট করব। আমি সবসময় চেষ্টা করি ভিডিও যাতে বড় না হয়, আর মোটামুটি পর্যায়ে যদি না দেখেন তাহলে শিখার মতো কিছুই থাকবে না। তাই একটু কষ্ট হলে সময় করে দেখে নেবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, কারণ আপনার একটি শেয়ার অন্যজনের শিক্ষার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক একইভাবে অপর সাইড ফিট করতে হবে। এখন আমরা লক করে নিয়ে আসব। লক করে নিয়ে আসলাম। এখন আমরা সাইড দিয়ে সেলাই করে নিব। তারপর জামাটাকে আমরা রাইট সাইড করে নিব। এখন আমরা গলার পট্টি বানাবো। নিচটাকে সেলাই করে দেব। আমরা গলার পট্টির জন্য ওরপ কাপড় কেটে নিব। এরকম সাইজের কাটবো যাতে গলাটা হয়, তা না হলে জয়েন দিতে হবে। যদি এভাবে গলাটি না ঢুকে তাহলে আপনার পিছন সাইড দিয়ে ওপেন স্টিচ করতে হবে, না হলে সামনে দিয়ে খুলে দিতে হবে। এটা যে গলা কাটিং আছে ঠিক মাত্রা সমস্যা হবে না, জামাটা পরতে পারবে। সেই জন্য আমরা জয়েন্টটা শুরু করব পিছন সাইড থেকে। যখন এই পট্টিটা ফিট করবেন আপনার খেয়াল রাখতে হবে এটাকে হালকা করে টান রাখতে হবে, নিচে হালকা করে ঢিল রাখতে হবে। যখন এই পট্টিটা হালকা করে টান রাখবেন অতি সহজে উল্টায় দিলে খুব সুন্দরভাবে গলাটা মিলে যাবে। এখানে আইসে
সুতা কেটে নিতে হবে, এখানে ঠিক জয়েন দিতে হবে। এখন উপর থেকে এই সাইডে ঠিক ভেঙে দিতে হবে পট্টিটাকে এইভাবে। এরকম ভাবে দিতে হবে যাতে চিকন মোটা না হয়। এই হয়ে গেল আমাদের গলার পট্টি লাগানো। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে একটি সুন্দর জামা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।